যদি ফুটন্ত ব্যতীত কেউ এটার দিকে চোখ না বুলায়, হাত না বাড়ায়, তাহলে যেই আল্লাহ অস্তিত্বটা দিল, যুবককে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, রূপসীকে রূপ দিল, গুণবতীকে গুণ দিল, ওই আল্লাহ ফুটন্ত ব্যতীত আমার দিকে তাকাবে তো তাকাবে কি করে? একটু ভাবেন না, কথা কিন্তু বেশিক্ষণ হবে না। আবারও বলতেছি, রাস্তার যে অবস্থা দেখে আসছি, আমি তো সন্দেহে আছি আমি টাইম মতো বসতে পারবো কি। লোকাল ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট, এই জন্য কথা বেশি হবে না। একটু চিন্তা করি, বিবেকটা কেন দিছেন? এই জন্য যেটার পিছনে সারাদিন ব্যয় করতেছি। যুবক ব্রেনটা তোমাকে আল্লাহ কেন দিলেন বলো? বিবেকটা কেন দিলেন? বুদ্ধিটা কেন দিলেন? পুরুষ হিসাবে চিন্তা করি যে আমি যদি ফুটন্ত ব্যতীত ফুলের দিকে চোখ বুলাই না, হাত বাড়ায় নেই না, যে আল্লাহ আমার মতো যুবককে যৌবন দিয়া ফুটাইল, কি যৌবনের দাম কত বলো? বলো, এক যৌবনের দাম কত? কেউ ভালো জানলে বলো, যৌবনের দাম কত? আরে বলো না, কত দাম? ও একটা বাবা না কি তাই? যৌবনের দাম কত? সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লা রাখা হয়, আর এক যুবকের যৌবন এক পাল্লা রাখা হয়, তো যৌবন বেশি দামি। বিশ্বাস হয় না? হ্যাঁ না, যৌবন কিনতে পাওয়া যায় কলিকাতা হারবালে, না মডার্ন হারবালে পাওয়া যায়? যায় না? তাহলে একটু ভাবো না কেন তোমাকে যে আল্লাহ যৌবন দিয়া ফুটাইল, ওই আল্লাহ তোমার দিকে তাকাবে তো তাকাবে কিভাবে? কখন তাকাবে? যেই পুরুষকে পুরুষত্ব দিয়ে আল্লাহ সাজাইল, এর দিকে আল্লাহ কখন তাকাবে? যেই নারীকে আল্লাহ নারীত্ব দিয়ে সাজাইল, নারীর দামই তো নারীত্ব। নারীত্ব না থাকলে তার কি দাম আছে? দাম কি? আল্লাহ তো তৃতীয় লিঙ্গ বানায়, এই জন্যই বুঝাইছে আমাদেরকে। কি বুঝায় না? তৃতীয় লিঙ্গ দেখলে খালি কি করে? এটাই তো। কি এতটুকুই তো না আরো কিছু? আল্লাহ যে ফুটাইলেন আমাদেরকে, আল্লাহ কখন তাকাবে? এটাই আমার বোঝানোর বিষয়। যদি আল্লাহর রহমত আমার উপরে না হইল, তাহলে খোদার কসম যুবক, যৌবন তো হবে কিন্তু তুমি ফুটবে না। পুরুষের কাছে পুরুষত্ব হবে কিন্তু ফুটবে না। নারীর কাছে নারীত্ব হবে কিন্তু ফুটবে না। আমি ফুটানের দুই তিনটা দৃশ্য, দুই তিনটা প্রমাণ দিতে চাইতেছি যে আল্লাহ ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন। আমার মনোযোগের মাত্রার উপরে আল্লাহর রহমত নির্ভরশীল। আমার মনোযোগের মাত্রা যত বাড়বে, আল্লাহর রহমতের ধারাও আমার উপরে তত বাড়বে। কেননা এটা কোরআনের শব্দ, লাআল্লাকুম তুরহামুন। দ্বিতীয় একটা অনুরূপ, পরিবেশটা যত বেশি নির্জুম হবে, আওয়াজহীন হবে, বিলকুল নির্জুম হবে, তত বেশি রহমতের ধারা আমাদের উপরে বেশি হবে। কেননা কোরআন দুটাই হুকুম দেয়,
ফাস্তামিউ ওয়া আনসিতু। ফাস্তামিউ, যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। আনসিতু, পরিবেশটা যেন নির্জুম হয়, বিলকুল আওয়াজহীন। তাইলে কিন্তু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর দয়া আমাদের উপরে হবে। আর না হলে জীবনটা কিন্তু ধরে রাখার বিষয় না। জীবনের গতি ধরে রাখার কোন মেশিন এখনো আসে নাই। আর কোনদিন জীবনের গতি ধরে রাখার মেশিন আসবে না। কথা কিন্তু খুব অল্প সময় হবে। আগেই ঘোষণা দেওয়া হয়েছে আমাকে এক জায়গায় যেতে হবে রাত্রেই, দক্ষিণ কোরিয়া। বিদায় আমাকে এখান থেকে এয়ারপোর্টে বসতে হবে। আমি তো বাদেই দিতেছিলাম, কিন্তু মাদ্রাসার দিকে তাকায় কষ্ট হইল, তারপরে চলে আসছি যাতে কেউ এই কথা মাদ্রাসাওয়ালাদেরকে বলতে না পারে যে খামাখা পোস্টারে নাম দিছেন, আপনারা দাওয়াতই দেন না। কেননা না আসলে হাজারো কথা মাদ্রাসাওয়ালাদেরকে শুনতে হয়। শুধু মাদ্রাসাকে যেন কথা শুনতে না হয়, এই জন্য আমি আসছি। আসলে কথা বলার জন্য আসি না। কথা তো আমার পরে শরীয়তপুরি সাহেব আসবে, হাসাবেও আপনাদেরকে, আবার কাঁদাবেও আপনাদেরকে। আল্লাহ হাসানের সিফতও দিছে, কাঁদানের সিফতও দিছে। মন ভরে আপনাদেরকে বয়ান শোনাবে। কিন্তু আমি দুই চারটা কথা বলার জন্য আসছি, যাতে এটা প্রমাণ হয় যে আমাকে দাওয়াত দিছিল বটে, কিন্তু আমার অসুবিধার কারণে আমি এখানে সময় বেশি দিতে পারি। মাদ্রাসাওয়ালাদের কোনো দোষ না, এদের কোনো কসুর না, কোনো দোষ না। এই জন্য কথা অল্প সময় হবে। মনোযোগ দিয়া যদি না শুনি, তাহলে আগেই বলছি আল্লাহর রহমত নির্ভরশীল কিন্তু আমাদের দুইটা জিনিসের উপরে, একটা মনোযোগের উপরে, একটা পরিবেশের নির্জুমতার উপরে। আর আল্লাহর রহমত যদি না হইল, তাহলে জীবনের গতি কিন্তু ধরে রাখার সুযোগ নাই। জীবনের গতি যদি ধরে রাখার সুযোগ হতো, তাহলে ধনাঢ্য ব্যক্তিরা বাড়ি ঘর গাড়ি বাড়ি না বানায় আগে ওই মেশিন কিনা সব সময় লোকে রাখত। বুঝা গেল জীবনটাকে ধরে রাখার কোনো সুযোগ নাই। না ধরে রাখার সুযোগ আছে, এটার জন্য কোনো পাওয়ার ব্যাংক নাই যে আপনি জীবনের গতিটাকে, জীবনটাকে ধরে রাখবেন বা জীবনের গতিকে থামায় দিবেন। না এটাকে ধরে রাখার কোনো মেশিন আছে, না এর গতি থামানোর কোনো মেশিন আছে। চলে যেতে হবে কিন্তু আমাদের। সত্য এটাই, কবির কথাই সত্য, আল্লাহর ঘোষণাই সত্য। ইউদরিকাল মাউত, তোমাকে মাউত ধরবেই ধরবে। আল মাউত লাইসা লাহুল ফাওত, এটাকে কেউ ফাঁকি দিতে পারে না। কিন্তু চলে গেলে চলবে না, জীবনটাকে ফুটায় যেতে হবে। জীবনটাকে ফুটায় যেতে হবে। কেননা আমরা এটা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত ফুল না ফোটে, কেউ না চোখ বুলায় না হাত বাড়ায়, কেউ চোখ দিয়েও দেখে না, হাত দিয়েও ধরে না। এমনকি 14 তারিখে কোন যুবক ভুলেও এটা হাত দিয়া ছোঁয় না। 14 তারিখ বুঝেন তো?
কেননা ও জানে ফুটন্ত ফুল ব্যতীত যদি নিয়ে গেলাম যেটা ফোটে নাই, তাহলে আই ডট ডট ইউথ লিখবে তো দূরের কথা, আই ডট ডট লিখবে তো দূরের কথা, ফেসবুকের ভিতরে বড় একটা জুতা দিয়া পাঠায় দিবে, ঠিক না? আর সামনাসামনি করলে তো পায়েরটা খুলেই দেখাবে যে তুই একটা ফুটন্ত ফুল নিয়ে আসতে পারিস না, আবার তুই চাইতেছিস আমি তোকে লেখা দেই আই ডট ডট। যদি ফুটন্ত ব্যতীত কেউ এটার দিকে চোখ না বুলায়, হাত না বাড়ায়, তাহলে যেই আল্লাহ অস্তিত্বটা দিল, যুবককে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, রূপসীকে রূপ দিল, গুণবতীকে গুণ দিল, ওই আল্লাহ ফুটন্ত ব্যতীত আমার দিকে তাকাবে তো তাকাবে কি করে? একটু ভাবেন না, কথা কিন্তু বেশিক্ষণ হবে না। আবারও বলতেছি, রাস্তার যে অবস্থা দেখে আসছি, আমি তো সন্দেহে আছি আমি টাইম মতো পৌঁছতে পারবো কি। লোকাল ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট, এই জন্য কথা বেশি হবে না। একটু চিন্তা করি বিবেকটা কেন দিছেন? এই জন্য যেটার পিছনে সারাদিন ব্যয় করতেছি, যুবক ব্রেনটা তোমাকে আল্লাহ কেন দিলেন বলো? বিবেকটা কেন দিলেন? বুদ্ধিটা কেন দিলেন? পুরুষ হিসাবে চিন্তা করি যে আমি যদি ফুটন্ত ব্যতীত ফুলের দিকে চোখ বুলাই না, হাত বাড়ায় নেই না, যে আল্লাহ আমার মতো যুবককে যৌবন দিয়া ফুটাইল, কি যৌবনের দাম কত বলো? বলো এক যৌবনের দাম কত? কেউ জানলে বলো যৌবনের দাম কত? আরে বলো না, কত দাম? ও একটা বাবা, ঠিক না? কি ডাই? যৌবনের দাম কত? সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লা রাখা হয় আর এক যুবকের যৌবন এক পাল্লা রাখা হয়, তো যৌবন বেশি দামি। বিশ্বাস হয় না? হ্যাঁ না, যৌবন কিনতে পাওয়া যায় কলিকাতা হারবালে, না মডার্ন হারবালে পাওয়া যায়? যায় না? তাহলে একটু ভাবো না কেন তোমাকে যে আল্লাহ যৌবন দিয়া ফুটাইল, ওই আল্লাহ তোমার দিকে তাকাবে তো তাকাবে কিভাবে? কখন তাকাবে? যেই পুরুষকে পুরুষত্ব দিয়ে আল্লাহ সাজাইল, এর দিকে আল্লাহ কখন তাকাবে? যেই নারীকে আল্লাহ নারীত্ব দিয়ে সাজাইল, নারীর দামই তো নারীত্ব, নারীত্ব না থাকলে তার কি দাম আছে? দাম কি? আল্লাহ তো তৃতীয় লিঙ্গ বানায়, এই জন্যই বুঝাইছে আমাদেরকে। কি বুঝায় না? তৃতীয় লিঙ্গ দেখলে খালি কি করে? এটাই তো। কি এতটুকুই তো না আরো কিছু? আল্লাহ যে ফুটাইলেন আমাদেরকে, আল্লাহ কখন তাকাবে? এটাই আমার বোঝানোর বিষয়। যদি আল্লাহর রহমত আমার উপরে না হইল, তাহলে খোদার কসম যুবক, যৌবন তো হবে কিন্তু তুমি ফুটবে না। পুরুষের কাছে পুরুষত্ব হবে কিন্তু ফুটবে না, নারীর কাছে নারীত্ব হবে কিন্তু ফুটবে না। আমি ফুটানোর দুই তিনটা দৃশ্য, দুই তিনটা প্রমাণ দিতে চাইতেছি যে আল্লাহ ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন, নারীকে ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন। রাবেয়া বসরি কোন রাজরানী ছিল না, রাজরানী
রাবেয়া বসরি কোনো রাজরানী ছিল না, কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল না, কোনো নামি দামি বংশের ছিল না। রাবেয়া তো কৃত দাসী ছিল। আমি তো 6 বার তার বাড়ি 2 চোখে দেখা বলতেছি। কিতাব আজ পর্যন্ত পড়ি নাই, কিন্তু আমি তার বাড়ি 6 বার চোখে দেখা তারপরে বলতেছি। এখনো রাবেয়ার ঝুপড়ি আমার চোখের সামনে। সে তো কোনো রাজরানী, রাজ পরিবারের মেয়ে ছিল না। রাবেয়া তো কৃতদাসী ছিল, কিন্তু ফুটছে তো কতটুকু ফুটছে। আজ পর্যন্ত রাবেয়ার নাম শুনলে, রাবেয়ার নাম শুনলে কোনো মুসলমান মেয়ে, যদিও তার কাছে ইসলামের কোনো ছোঁয়া না থাকুক, তারপরও নাপিয়ার নামটা শুনলে একটু সমীহ হইলেও করে, একটু সম্মান হলেও করে, একটু দিলে ধাক্কা লাগলেও লাগে না, লাগে না? রাবেয়া তো কোনো সম্রাট ঘরের মেয়ে ছিল না। চলেন আরেকটা দেখাই। শুধু রাবেয়া ফুটন্ত ছিল, আল্লাহ রাবেয়াকে ফুটায়া দিছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত রাবেয়া বসরির নাম থাকবে। বেলাল কৃতদাসী ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদীকে বেলালকে সাইয়্যিদি বলবে। সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। কিয়ামতের মাঠে সর্দার হয়ে উঠবে। কেমন সর্দার? আল্লাহ আমলনামা দেখতে চাবে না, আল্লাহ বলবে আদ্দিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে দুনিয়াকে একটা আযান শোনায় দাও। যিনি আল্লাহর রাসূলের বোরাক রশি টানতে টানতে সর্বপ্রথম জান্নাতের গেটে পা রাখবেন, ওনার আগে কেউ রাখবে না জান্নাতের গেটে পা। কেননা আল্লাহর রাসূলের বোরাক টাইনা নিবে কে? জিবরিল, মিকাইল, ইসরাফিল? না না, কেউ না। আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আমি দুনিয়াতেও তোমাকে ফুটাইছি, এইখানেও তোমাকে আমি ফুটাইতে চাই, তোমার ঘ্রাণ আমি এখানেও ছড়াইতে চাই। সত্য এটাই। চলেন আরেকজনও দেখাই। আমি দেখা আসছি বিদায় বলতেছি। ফেরাউনের কৃতদাসীর কবর এখনো এই জমিনে রাখা, এখনো দেখার সুযোগ আছে, এখনো সুগ্রাণ বাহির হয়, জান্নাতি সুগ্রাণ বাহির হয়। ডেলি হাজারো মানুষ ওই গ্রাণ একবার নাকে লাগানোর জন্য যায়। আল্লাহর রাসূল সর্বপ্রথম যিনি নাকে লাগাইছিলেন, জিজ্ঞাসা করছিলেন এটা জান্নাতের ঘ্রাণ, ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি তো জান্নাতের সুঘ্রাণ পেয়েছি এখান থেকে। মেরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালাম বলছিলেন জান্নাতের সুঘ্রাণ না, এটা তো রাবেয়ার ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ আসতেছে, কবর থেকে। কৃতদাসী কোন সম্ভ্রান্ত ব্যক্তির হইতো তাইলে মেনে নিতাম, কোন নামি দামি ব্যক্তির হইতো তাইলেও মেনে নিতাম, কোন বড় আল্লাহওয়ালার কৃতদাসী হইতো তাও মেনে নিতাম। কিন্তু কৃতদাসী হলো ফেরাউনের, যার চেয়ে বড় দাবিদার কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। যিনি সবচেয়ে বড় দাবি করছিলেন জমিনে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শুধু রব না, রবেরও বাবা। এর কৃতদাসী, কিন্তু ফুটাইছেন আল্লাহ, যার কারণে ঘ্রাণ আজও বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ জানে কিয়ামতের মাঠে কি হবে। মাস্টার ঘেরানের কি হবে কিয়ামতের মাঠে, আল্লাহ জানে।
এর দুই বাচ্চার গ্রাম কি হবে আল্লাহ জানে। দুটাই তো শিশু ছিল, একটা 6-7 বৎসরের, একটা কোলের বাচ্চা। দুটাকে তো মা বিসর্জন দিছিলেন, দুটাই তো বিসর্জন দিছিলেন। কথা অন্য দিক ঘুরে গেল। আজকে আমরা নবীকে নবী বলে মানি তো বটে, মানেন না? মানেন তো বটে, ঠিক না? উম্মত বলে স্বীকার করি তো বটে, ঠিক না? মহব্বতের দাবি তো করি বটে, ঠিক না? সত্য তো। কিন্তু নবীকে মানি কতটুকু? ওনার আদর্শ কতটুকু মানি? শুধু কি এতটুকুই যথেষ্ট যে আপনাকে সবকিছু আইনা দিল? সমস্ত উম্মতের ভিতর থেকে লক্ষ কোটি, শুধু একটা না, দুটা না, সেঞ্চুরি না, আমার ছোট জীবনটা যথেষ্ট হবে না। নবীজি আমাদেরকে যা আল্লাহর কাছ থেকে পাওয়ায় দিল, যা আইনা দিল, ওনার কারণে আমরা যতটুকু বেনিফিট পেলাম, ওনার কারণে আমাদের মর্যাদা যতটুকু উচ্চ শিখরে উঠল, উচ্চ শিখরে উঠল মর্যাদা। যিনি 23টা বৎসর চোখের পানি কোনোদিন থামতে দেন না, কসম খোদা। নারায়ণগঞ্জের মানুষ আমার কথা মানেন, 23 বৎসর চোখের পানি শুকাইতে দেন না। আমি জিজ্ঞাসা করি না, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের কান্না থামে। দিল নাই আমাদের ভিতরে। আমি বিরোধিতা করতেছি না, আমাকে কেউ বিরোধী মনে করেন না। শুধু নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগানো যথেষ্ট না। এতটুকু রবির ঋণ শোধ হবে না। আস্তে আস্তে, আমি আপনাদের বিরোধী না, আমাকে বিরোধী মনে করেন না। আমি তো ভিতরের ব্যথার থেকে বলতেছি, ব্যথা। আমি দুনিয়া ঘুরে বেড়াই তো, আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই। আমি জুলাই